একটি দুষ্ট চক্র রয়েছে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য গাজীপুরের উন্নয়ন ও গাজীপুরবাসীর ভাগ্য উন্নয়নের কারিগর পরিবারটির অগ্রযাত্রাকে ব্যাহত করতে শুরু থেকেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা এলাকায় কখনো কোনো কাজে তাদের কোনো জনসম্পৃক্ততা ছিল না। যে আমাদের প্রার্থী একজন, আমরা এখানে দ্বিতীয় প্রার্থী আছে, ভোটের মাঠে তারা নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, কোনো প্রতিযোগিতা নাই। এই লোক আওয়ামী লীগের লোক, কাজী আওয়ামী লীগের সকল পর্যায় থেকে 65 থেকে হিসাব করলে দেখেন আমার বয়স কত। আমি নির্বাচনটাকে কলুষিত করা যায়, তো ইনশাল্লাহ আমরা সকল মানুষের সাধারণ গাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ জেলাবাসী সহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা অবগত আছেন, একটি দুষ্ট চক্র রয়েছে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য গাজীপুরের উন্নয়ন ও গাজীপুরবাসীর ভাগ্য উন্নয়নের কারিগর পরিবারটির অগ্রযাত্রাকে ব্যাহত করতে শুরু থেকেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিগত বছরগুলোতে এই দুষ্ট চক্রটির ষড়যন্ত্র বেড়েছে বহুগুণে। এদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে গাজীপুরবাসী উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার পাশাপাশি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের নেতৃত্বে গাজীপুরের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে গিয়ে আমি এদের চক্ষুশূলে পরিণত হয়েছি। জনবিচ্ছিন্ন কিছু ষড়যন্ত্রকারী নিজেদের করা নানা অপকর্মের ফলে বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের দ্বারা নামমাত্র আক্রান্ত হয়ে গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টারত রয়েছে। তারা গাজীপুরবাসী থেকে বিতাড়িত আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আশরাফুল আলম, এরা দুইজন তফসিল ঘোষণার পর থেকেই গাজীপুরের নির্বাচন বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে গাজীপুরের বাইরে অবস্থান করছে। নিজেদের ভোট প্রার্থনা না করে, ব্যানার পোস্টার না ছাপিয়ে, প্রচারণা না করে অভিযোগের নানা কাহিনী রচনা করেছে। অবশেষে বলতে চাই, গাজীপুরবাসী ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সমর্থক ও গাজীপুরের 2,34,598 জন সম্মানিত ভোটার আগামী 8ই মে নির্বাচনে ষড়যন্ত্রকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবং আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।